কুসুমকে এবার বিয়ের দিনই গায়েব করে দেওয়ার জঘন্য এক পরিকল্পনা করলো দেবলীনার সঙ্গে মিলে সঞ্জয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের বিয়ের দিন ঘনিয়ে আসে এবং ঠিক সেই মুহূর্তেই যখন কুসুমের গায়ে হলুদের দিন সকালবেলা যখন সঞ্জয় বলতে থাকে যে এদিকটা সব কিছু আমি দেখে নেবো, কিন্তু দেবলীনা ম্যাডাম আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে আমার লোকেরা ঠিক সময় মতন সেখানে এসে কুসুমকে সেখান থেকে তুলে নিয়ে যেতে পারে, কারণ কুসুমকে তো যে কোনো মূল্যে আমাদেরকে গায়েব করে দিতে হবে, আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। অন্যদিকে দেবলীনা বলতে থাকে কিন্তু কোনোভাবেই এটা লোক জানাজানি হতে দেওয়া যাবে না যে কুসুম গায়েব হয়ে গিয়েছে, কারণ এটা লোক জানাজানি তখনই হবে যখন কিনা বিয়ের আসরে তুমি এসে পৌঁছবে। এতে করে অন্তত কারো তোমার উপরে সন্দেহ হবে না এবং কেউ এটা ধরতেও পারবে না যে তুমি রীতিমতো আসলে মূলত এই সকল চক্রান্তের পেছনে ছিলে, যে তুমি কুসুমকে গায়েব করে দিয়েছো। অন্যদিকে যখন সন্দেহ বলতে থাকে যে সেই সকল সন্দেহ থেকে নিজেকে আড়াল করার জন্য তো এত কিছু কাঠখড় আমাকে পোড়াতে হচ্ছে, নয়তো বা আমি নিজে কবে এই মেয়েটাকে মেরে ফেলে দিই। ঠিক সেই মুহূর্তেই যখন অবশেষে কুসুমের গায়ে হলুদের দিন সকালবেলা যখন কুসুম সাজগোজ করে ওর অস্থির মনটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং বলতে থাকে যে কেন ঈশ্বর, আমি কোনো মতেই আমার এই বিয়েটাকে নিয়ে সন্তুষ্টি থাকতে পারছি না, কেন আমার বারবার করে মনটা তো খুঁতখুত করছে, কেন এটা মনে হচ্ছে যে আমার হয়তো বিয়ের সিদ্ধান্তটা নেওয়াটা ঠিক হয়নি এত তাড়াহুড়ার মধ্যে। অন্যদিকে যখন কুসুমের কাছে দীপালি পিসি চলে আসে এবং কুসুম ওর দীপালি পিসিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে পিসি আমার জানো তো বড্ড বেশি ভয় করছে। অন্যদিকে দীপালি কুসুমকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে আরে কুসুম, এরকম সব মেয়ের জীবনে এই দিনটা আসে এবং এই দিনে সব মেয়েদেরই এরকম একটা অস্থিরতা কাজ করে, এইসব কোনো কিছুই না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে কুসুম যত কাঁদার কেঁদে নাও, কারণ এই জড়িয়ে ধরে কাঁদার সুযোগটুকু অন্তত তুমি পাবে না, কারণ আজকে তোমার জীবনের শেষ দিন। তোমাকে মেরে যদি না ভাসিয়ে দিয়েছি তাহলে আমার নামও দেবলীনা না, কারণ তুমি অনেক জ্বালিয়েছো এবং তার জন্যই তো রীতিমতো তুমি সঞ্জয়কে এতটাই তুমি অতিষ্ঠ করে ফেলেছো যে সঞ্জয় স্বয়ং নিজেও তোমাকে দুবাই নিয়ে যেতে চায় না। তাহলে তো তোমার মৃত্যু আজকে অনিবার্য। আমিও দেখি তোমাকে আজকে মরার হাত থেকে কে বাঁচায়। স্বয়ং আয়ুষ এবং ঈশান তোমার দুই বন্ধু আজকে কোনোভাবেই তোমাকে বাঁচাতে পারবে না এই বিপদের হাত থেকে, এই আমি কথা দিলাম তোমাকে। অন্যদিকে যখন কুসুমের পিসি বলতে থাকে যে হ্যাঁ রে কুসুম, তোর মন হালকা করার জন্য তোর যত কাঁদুনি কাদার আছে বরঞ্চ এখনই কেঁদে নে, কারণ পরবর্তীতে হয়তো সেই সুযোগটুকু তুই আর পাবি না, কারণ এখন যেহেতু তুই আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে পারছিস, নিজের মনটা হালকা করতে পারছিস, পরবর্তীতে তোর তো গোটা জীবনটা আজকের পর থেকে বদলে যাবে। তখন তো আর তুই কোনোদিনই এরকম সুযোগটা পাবি না তোর পিসিকে জড়িয়ে ধরা, কারণ তুই তো এমন দূরে পাড়ি জমাবি যে যেখানে কিনা তোর পিসি তোর কাছে যেতে পারবে না এবং তুইও আমার কাছে আসতে পারবি না, তাহলে তো তোর শেষ ভরসা এক সঞ্জয়ই আছে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে জানো তো পিসি, কেন জানি না আমি এই সঞ্জয় নামক এই লোকটার উপরে এখনও পর্যন্ত ভরসা করে উঠতে পারছি না, কিন্তু যখনই কিনা আমি ভাবছি না যে গোটা জীবনের জন্য তার সঙ্গে আমাকে বিদেশ পাড়ি জমাতে হবে, তখনই আমার বুকটা কেন জানি না কেঁপে উঠছে। অন্যদিকে পিসি বলতে থাকে যে ধুর মেয়ে, যার হাত কিছুক্ষণ বাদে ধরতে চলেছি সেই মানুষটাকে নিয়ে এখনও পর্যন্ত তোর মনের মধ্যে এতটা সন্দেহ পায় কেন তুই বয়ে বেড়াচ্ছিস, কিন্তু সেটাই বুঝতে পারছি না। সেই সন্দেহ সব কিছু দূর করে দিত। বন্ধু লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।